সো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমার একটা নিউ মিনি ব্লগ নিয়ে। তো আজকে দিদি আর আমি কোথায় যাচ্ছিলাম বলো তো? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমরা দুজন মিলে কোথায় যাচ্ছি। তারপর দিদি আর আমি টোটোতে চেপে পড়লাম। আর হরিপুর এসে দেখলাম যে এত ভিড়, দেখছো ছোটো মোটো জায়গা তো সব জায়গাতেই ভিড়। তো চলো, তো গাইজ তোমাদের বলে দিই, আজকে আমি হরিপুর এসেছিলাম দিদির দাঁত তুলতে, কারণ দিদির অনেক দিন ধরে দাঁতে অনেক প্রবলেম হচ্ছিল বলে, তো সেই জন্য তো দিদি চলে গেল বসতে। তারপর আমিও চলে এলাম। আর এখানে দেখো দিদি কতটা টেনশনে পড়ে গেছে, আর ওকে দেখে সত্যি আমার অনেকটাই হাসি লাগছিল, জানি না কেন। ইঞ্জেকশন দেওয়ার পর তো রিয়াকশন দেখো, বেচারি কেঁদে ফেলেছে আমার দেখে, তাও হাসি পাচ্ছে, জানি না কেন ভাই এরকম হয়। আমার সময়টা মনে পড়ছিল যে আমারও এরকম হয়েছিল। তো তারপর আমি দিদিকে ছেড়ে আমি চলে এলাম একটা মায়ের জন্য পাউডার নিতে। মা বলেছিল পাউডার নিয়ে আসবি, সেই জন্য। তারপর আমি ভাবলাম যে চলো ফুচকাই খেয়ে নিই, এতক্ষণ বসে থাকবো বলে। তারপর আমি ফুচকাও খেয়ে নিলাম। দিদিকে বলেছিলাম কিন্তু দিদি বলে আমি খাবো না, তাই। তো তারপর এসে দেখলাম যে দিদি চলেই গিয়েছে। পর আমি বসে বসে ভাবছিলাম যে ভেতরে গিয়ে ওর কি হবে, কারণ ও আগে আমাকে বলছিল যে আমার গা হাত পুরো ভয়ে কাঁপছে। আমি ওকে বললাম কিছু হবে না, তো চলো, তাই বসে বসে ভাবছি। তারপরে দেখলাম যে দিদি চলে এলো, তার হয়ে গেছে 5 মিনিটের মধ্যেই। তো তারপরে এই যে দেখো আমার দিদি, মানে ওর যে কি অবস্থা হয়েছে কিছু বলার নেই। তারপর আমরা চলে যাবো ওষুধ নিতে। তো ওষুধ আমরা নিয়ে চলে এলাম। তারপর ওষুধ নিয়ে আমরা চলে যাবো বাড়ি, কারণ একটা লেট হয়ে গিয়েছিল। তো ওষুধ নেওয়া হয়ে গেল, তারপর আমরা টোটো ধরে চলে যাবো বাড়ি। আর আমার এই জিনিসটাতে খেতে অনেক ভালো লাগে গাইস, এটা তোমাদেরকে না দেখালে হয়ই না আমার। তো চলো চলে এলাম বাড়ি। ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।